তাহলে আগের ভিডিওর অ্যান্সার দেখো। আগের ভিডিওর অ্যান্সারে দেখো নন ভার্বাল রিজনিং, দেখো প্রসেসটা কি, বাইরে দেখো স্কোয়ার ছিল আর ভেতরে সার্কেল, তাই না? তাহলে ওই স্কোয়ারটা দেখো ভেতরে চলে গেছে আর শেডেড হয়ে গেছে, আর সার্কেলটা বাইরে চলে এসছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ট্রিক্স। অ্যান্সার হবে সি। তাহলে আগের ভিডিওর যে নন ভার্বাল রিজনিং দিয়েছিলাম তার অ্যান্সার হবে সি। এইবার চলে আসো আজকের প্রসঙ্গে, পুরো পলিটেকনিক সংক্রান্ত ব্যাপার নিয়েই বলছি। তাহলে যারা পলিটেকনিকে ভর্তি হয়েছ তারা মাথায় রেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের কিন্তু এখানে আসলে পড়াশুনো করতেই হবে। অনেকে মনে করে রাখতে পারো যে এখানে পড়তে এসছি তাহলে পড়াশুনো করতে হবে না, পড়াশুনোর চাপ অনেক কম জেনারেল লাইনের থেকে, কিন্তু সেরকম ব্যাপার না। ঠিক আছে, এটা মাথা থেকে পুরো বের করে দাও। এই ধারণাটা বের করে দিয়ে মনে করে রাখো এখানে পড়াশুনো তোমাকে করতেই হবে। ঠিক আছে, তাহলে মাধ্যমিক থেকে যারা এসছো দেখো, আর আরেকটা ব্যাপার, দ্বিতীয় পেপার যেটা তোমরা মাথায় রাখো, তোমরা কিন্তু এবার জেক্সপো পরীক্ষা দিয়ে আসোনি, এটা একদম মাথায় লোড করে নাও। তোমরা কিন্তু জেক্সপো দিয়ে আসোনি, তোমরা মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে এসছো। অর্থাৎ জেক্সপো একটা পরীক্ষা হতো এন্ট্রান্স, সেই পরীক্ষাটা এই বছর হয়নি, তার ফলে তোমরা পড়াশোনার টাচে নেই। তোমরা পড়াশোনার সাথে যে টাচে থাকবে সেই টাচে কিন্তু ছিলে না, বিশেষ করে যারা হায়ার সেকেন্ডারি কমার্স আর্টস থেকে এসছো, এটা মাথায় রেখো। তাহলে সব থেকে সুবিধা পাচ্ছ দেখো মাধ্যমিকের স্টুডেন্টরা, যারা মাধ্যমিক দিয়েই তোমরা পলিটেকনিক পড়তে এসছো। যারা মাধ্যমিক দিয়েই পলিটেকনিক পড়তে এসছো তারাই কিন্তু সব থেকে বেশি বেনিফিট পাচ্ছ। ভালো করে দেখো, তোমরা মাধ্যমিক দিয়ে তো পড়াশুনো, যারা একটু ভালো ছেলে যারা পড়াশুনো করবে তারা দেখো মাধ্যমিক দিয়ে পলিটেকনিক 3 বছরের কোর্স কমপ্লিট করছো, তারপরেই কিন্তু তোমরা জবের সুযোগ পাচ্ছ। ঠিক আছে, 3 বছর পরেই তোমরা জবের সুযোগ পাচ্ছ। আবার তোমাদের আরেকটা কোর্স করতে পারছো, তোমরা জিলেট পরীক্ষা দিয়ে তোমরা বিটেকটাও করে নিতে পড়ার সুযোগ পাচ্ছ। তাহলে তোমাদের দুটো অপশন চলে আসছে। সেহেতু মাধ্যমিকের স্টুডেন্ট যারা আছো, মাধ্যমিক দিয়ে পলিটেকনিক করলে তারা একটু যদি খাটাখাটনি করে পড়াশুনো করো ভালো করে, তাহলে কিন্তু তাদের সামনে খুব ভালো সুযোগ থাকছে এবং তারা বয়সেরও একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছ। ঠিক আছে, প্রাইভেট কোম্পানি, ভালো কোম্পানির ক্ষেত্রে তোমরা একটা বয়সের অ্যাডভান্টেজ পাচ্ছ। তাহলে মাধ্যমিকের ক্ষেত্রেই সব থেকে বেনিফিট থেকে যাচ্ছে। এইবার চলে আসছি হায়ার সেকেন্ডারি। দেখো আমি এই জায়গাটা খুব ভালো করে উল্লেখ করছি। দেখো কমার্স আর আর্টসের স্টুডেন্টরা, তোমাদের জন্য বলছি, অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যারা অফলাইনে ক্লাস করছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। তাহলে যত এরকম স্টুডেন্ট ভর্তি হয়েছে কমার্স আর আর্টসের স্টুডেন্ট, ভালো করে মনে রেখো তোমরা সেই মাধ্যমিকের সময় অঙ্ক করেছিলে। ঠিক আছে, তারপর তোমরা জেক্সপো পরীক্ষা দাওনি, অর্থাৎ ম্যাথের কোনো টাচে নেই, তাই না? তাহলে তোমরা হঠাৎ করে পলিটেকনিকে ভর্তি হয়ে আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, জানুয়ারি মাসেই ধরো সেমিস্টার চলে আসলো। তো সেই জন্য তোমাদের ইমিডিয়েট পড়াশোনা শুরু করতে হবে। ঠিক আছে, অনেকের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনই ঠিকঠাক পাচ্ছ না। সেই জন্য আমি বারবার বলছি, প্রথম থেকে বলে আসছি, কমার্স আর্টসের স্টুডেন্টরা ইমিডিয়েট কন্ট্যাক্ট করো। ঠিক আছে, যত স্টুডেন্ট ভর্তি হয়েছে, তোমরা যত পলিটেকনিকের স্টুডেন্ট ভর্তি হয়েছে আর্টস আর কমার্স থেকে, কারণ তোমরা নিজেরাই ভাবো তোমরা সেই মাধ্যমিকের সময় অঙ্ক করেছিলে, তারপরে একটা জেক্সপো পরীক্ষা দিয়ে যদি ভর্তি হতে, তাহলেও তোমাদের একটা তবু পড়াশোনার মধ্যে থাকতে। ঠিক আছে, তোমরা ত্রিকোণমিতির মধ্যে কিচ্ছু নেই, হয়তো ত্রিকোণমিতি কোনো ফর্মুলাই মনে নেই, কিন্তু তোমাদের এখন গিয়ে পুরো 11-এর ত্রিকোণমিতিটা করতে হবে। সেই জন্য তোমরা একটু সতর্ক হও। আমি দুদিন বলিনি, কিন্তু আবারও বলছি, তোমরা ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, ইমিডিয়েট যোগাযোগ করো। ঠিক আছে, ইমিডিয়েট যোগাযোগ করো, আর এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরাও সুবিধা পায়। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে রাখো।